শেষমেশ বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল শ্রদ্ধা, কিন্তু তার এই সিদ্ধান্তে কোনোভাবেই রাজি হয়নি তার শাশুড়ি। গাইজ নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 184তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাইজ 184তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা রান্নাঘরে একা একা কান্না করছিল, আর সেই মুহূর্তে শ্রদ্ধার মা সেখানে উপস্থিত হয় এবং তাকে সান্ত্বনা দিতে থাকে। আর সেখানে একটু পর অভয় উপস্থিত হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঋতু ও বরুণের মা গল্প করছিল, আর তারা বলছিল কীর্তি কোনোভাবেই এই কাজটি ঠিক করেনি। সে বারবার শ্রদ্ধাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে এবং অপমান করে, তার এই কাজটি মোটেও ঠিক হয়নি। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ কীর্তিকে বলছে তুমি একদম কাজটি ঠিক করোনি, তুমি শ্রদ্ধাকে এভাবে অপমান করতে পারো না, তুমি কিভাবে পারলে এতগুলো কথা শ্রদ্ধাকে বলতে। আর ঠিক সেই মুহূর্তে তাদের রুমে কীর্তির মা প্রবেশ করে এবং তার মা এসে কীর্তিকে বলে তুমি পারো তোমার দিদুর এই সব সমস্যা সমাধান করে দিতে। তখন কীর্তি বলে কিভাবে? তখন কীর্তির মা বলে তুমি তোমার দিদুর জন্য আবারও একটা সন্তান জন্ম দিবে, আর সেই সন্তান শ্রদ্ধাকে দিবে। একথা শুনে কীর্তি অনেক রেগে যায় এবং বলে তুমি কি বলছো এসব? আমি আবারও 9 মাস কষ্ট করব? আমি কোনোভাবে এই ঝামেলা পোহাতে পারবো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোনিয়া শ্রদ্ধা ও অভয়কে ধন্যবাদ দিচ্ছে এবং বলছে তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আবারও আমাকে তোমাদের বাড়িতে থাকতে দিয়েছো এবং আমাকে ক্ষমা করে দিয়েছো। আর ঠিক সেই মুহূর্তে কীর্তি সেখানে প্রবেশ করে এবং বলে দিদু আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না, তুমি মাকে আবল তাবল বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছো যাতে করে আমি আবারও বাচ্চা জন্ম দেই এবং 9 মাস কষ্ট করে সেই বাচ্চা তোমাকে দেই। আমি কি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন নাকি? এইসব আবল তাবল বলে কীর্তি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শ্রদ্ধার মাথায় বাচ্চা দত্তক নেওয়ার চিন্তা আসে এবং সে এই বিষয়টি অভয়কে জানায়, আর অভয় তার কথায় রাজি হয়ে যায় এবং বলে তুমি খুশি হলে আমি ডাবল খুশি, আমরা কালকেই বাচ্চা দত্তক নেওয়ার জন্য যাব। এর পরের দিন আমরা দেখতে পাই তাদের বাড়িতে বাচ্চা দত্তক নেওয়া দেওয়া করার সেই লোকগুলো এসেছে এবং বাড়ির সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। আর ঠিক সেই মুহূর্তে বাড়িতে তানুজা প্রবেশ করে এবং এসে বলে কি প্ল্যান করা হচ্ছে আমাকে ছাড়া? তখন শ্রদ্ধা বলে মা আমরা বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন তানুজা বলে তোমরা কিভাবে পারলে আমাকে ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে? তখন তানুজা কোনোভাবেই বাচ্চা দত্তক নেওয়ার জন্য রাজি হবে না এবং বলবে সেই বাচ্চা কোন ধর্মের কোন জাতের সেই বাচ্চাকে তোমরা এনে আমাদের বাড়িতে পালন করবা, আমরা কোনোভাবেই ত্রিপাঠী পরিবারে বাইরের কোনো বাচ্চা নিয়ে আসবো না এবং পালনও করব না। পরের দিন সকালে শ্রদ্ধা যখন সবাইকে চা দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা একটা বৈজ্ঞানিক উপায় সবাইকে জানায় এবং বলে বাচ্চা নেওয়ার একটি মাত্র উপায় আছে, আর সেটি হলো আমার এবং অভয়ের বাচ্চা অন্য একজনের পেটে বড় হবে। তখন শ্রদ্ধার শাশুড়ি এই বিষয়টিতেও রাজি হয় না এবং বলে এটা কিভাবে সম্ভব? তখন শ্রদ্ধা তাকে বোঝানোর চেষ্টা করে যে বর্তমান বিজ্ঞান অনেক এগিয়ে গেছে এবং এই উপায়ে অনেকেই বাচ্চা নিচ্ছে, আর সেই বাচ্চাটা তো তাদেরই হবে এবং তাদের বংশমর্যাদা নিয়েই জন্ম নিবে। তবে তারপরেও শ্রদ্ধার শাশুড়ি বিষয়টি নিয়ে রাজি হচ্ছিল না, কিন্তু বাড়ির সবাই যখন রাজি হয় এবং সবাই যখন তানুজাকে বোঝাতে থাকে তখন সেও এক পর্যায়ে রাজি হয়ে যায়। আর এই খুশিতে শ্রদ্ধা তানুজাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা কিয়ারাকে কোলে নিয়ে বলে এর ঘুমানোর সময় হয়েছে, আমি একে শুইয়ে দিয়ে আসি। এরপর আমরা দেখি শ্রদ্ধার পিছন পিছন কীর্তি গিয়ে বলে দিদু তোমার কি ভাগ্য, তোমাকে 9 মাস পেটে বাচ্চা নিয়ে থাকতে হবে না, এই ঝামেলা তোমাকে পোহাতে হবে না, কিন্তু তুমি বাচ্চাও নিতে পারবা। তখন শ্রদ্ধা বলে কি বলছো তুমি এসব? প্রতিটা মেয়ের ইচ্ছে থাকে সে জীবনে মা হবে, আর এই মা হওয়ার ভাগ্যটা আমার নেই, আর তুমি বলছো এটা ঝামেলা। পরের দিন শ্রদ্ধা এবং অভয় ডক্টরের কাছে গেলে ডক্টর তাদের একটা ছবি দেখায় এবং দেখিয়ে বলে এই সেই মেয়ে যে তোমাদের বাচ্চা তার পেটে রাখার জন্য রাজি হয়েছে, কিন্তু এই প্রসেসে অনেক টাকা খরচ হবে। অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ ল্যাপটপ নিয়ে বসেছে এবং এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করছে এবং সে কীর্তিকে বলছে এই প্রসেসটায় অনেক টাকা খরচ হবে অভয়দের, এখানে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং অভয় ডক্টরকে বলছে টাকার ব্যবস্থা আমরা করে ফেলবো, আমরা এই বিষয়টি নিয়ে রাজি। আবার এদিকে আমরা দেখি কীর্তি বরুণকে বলছে ওদের কত টাকা খরচ হোক এগুলো তোমাকে হিসেব করতে হবে না, আর এই বিষয়টি নিয়ে তাদের মাঝে একটি ঝামেলার সৃষ্টি হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িতে শ্রদ্ধারা পুজো দিচ্ছিল, আর সেই মুহূর্তে ডক্টরের কল আসে, আর কলটি রিসিভ করা মাত্রই ডক্টর শ্রদ্ধাকে বলে তোমাদের বাচ্চা যেই মেয়েটা তার পেটে রাখতে চেয়েছিল সে এখন আর এই কাজটি করবে না, সে তার সিদ্ধান্ত বদলিয়ে ফেলেছে, কিন্তু আমরা নতুন একজন
একজনকে পেয়েছি যার সাথে তোমাদের সব বিষয়গুলো ম্যাচ করেছে। সো গাইজ এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 184তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর গাইজ 185 নম্বর এপিসোড আজকেই আসবে আমাদের এই চ্যানেলে। সো গাইজ সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।